সন্ধ্যাবেলা নাস্তা বানামো, যেই কারণে এইখানে 4 পিস মাংস বের কইরা নিছি। আর এই 4 পিস মাংস দিয়ে আমি আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো। তো এইটা কিন্তু ছোট বড় সবাই খাইতে পারবো। সাথে বের কইরা নিছি চিজ আর কি, এইটা পিৎজার চিজ। আর সাথে কি কি লাগবো, এইখানে 3টা পেঁয়াজও নিয়ে নিছি। আর সাথে কইরা নিয়ে নিছি কয়েক পিস পেঁয়াজের টুই আর কি, একটু দেখতে সুন্দর লাগার জন্য। আর দিয়ে দিতেছি 4টা কাঁচামরিচ। এইগুলা দিয়া আজকে একটা নাস্তা বানাবো। সাথে কিন্তু আলুও লাগবো। আর সবার আগে কিন্তু আমারে এই আলুটাই সিদ্ধ করা লাগবো, যেই কারণে আমি ফার্স্টে আলু সিদ্ধ বসাই দিলাম। আর আলুটা এদিক দিয়ে কিন্তু ব্লক উঠে গেছে, দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে। আমি পরবর্তীতে দেখি যে না, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা নামাইও নিমু। আলুটা নামাই নিলাম। আর ওই যে 4 পিস মাংস, এইটারে একটু সিদ্ধ কইরা নিমু, কারণ এইটা নরম না হইলে তো এইটা দিয়া কোনো কিছু করা যাইব না, যেই কারণে এই যে সিদ্ধ কইরা নিলাম। আর এদিক দিয়ে আমার সব উপকরণ কিন্তু আমি একেবারে রেডি কইরা নিয়ে আইছি। এই যে আলুটারে সিলাইয়া এইখানে পেস্ট কইরা নিছি, কাঁচামরিচ, তারপর এই যে পেঁয়াজ আর ওইগুলাও কাইটা নিছি। আর এইখানে সিদ্ধ করা মাংসের টুকরা গুলারেও দিয়া দিলাম। এখন এই যে মাংসের টুকরা গুলারে কিন্তু আমি এই রকম ছোট ছোট কইরা সবগুলারে খুইলা নিমু, কারণ এইগুলারে হাত দিয়া চটকাইয়া আলুটার সাথে একেবারে মাইখা নিমু। আর এইটা গরম অবস্থাতেই করা লাগবো, যেই কারণে প্রচুর গরম লাগতেছিল। আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু সবগুলা একেবারে রেডি কইরা নিছি। এখন শুধু সবগুলারে একসাথে ম্যাশ করার পালা। এখন সবগুলারে একসাথে খুব সুন্দর ভাবে ম্যাশ কইরা একেবারে ফিসাই নিমু আর কি। আর একটা কথা কইতে তো ভুলাই গেছি, আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এতটুকু আইসা পড়ছেন, দয়া কইরা একটা লাইক দিয়া যাইবেন। আর সাথে কইরা সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমারে আরো ভিডিও বানানোর আগ্রহ করে। আর এদিক দিয়ে কিন্তু আমি এইটারে একসাথে মিশাইয়াও নিছিলাম। আর এদিক দিয়ে কিন্তু চিজটারেও আমি কিউব কিউব কইরা কাইটা নিয়ে আইছিলাম। আর আমি কিন্তু এই আলুর ডো আর মাংসটার সাথে অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, মাত্র 2টা কাঁচামরিচ আর কিছু লবণ দিয়ে দিছি। লবণ তো স্বাভাবিক দেওয়াই লাগবে। আর ছোট বাচ্চা যেহেতু খাইবো, এর জন্য কিন্তু আমি এইখানে মরিচটাও আর ব্যবহার করি নাই, অল্প মরিচই ব্যবহার করছি। তো এই দিক দিয়ে কিন্তু আমি এইটারে ছোট ছোট কইরা গোল গোল আকারের শেপ দিয়ে দিতেছিলাম। আর ভেতরে চিজটা আর কি দিয়ে দিতেছিলাম। আমি কিন্তু চিজের পরিমাণটা একটু বেশিই দিতেছি, কারণ চিজটা যদি একটু বেশি থাকে তাইলে কিন্তু খাইতেও ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু কাবাবের আকারে আমি এইটারে শেপ দিছি আর কি। তো এইটার নাম কিন্তু চিকেন চিজ কাবাব। আমি ইউটিউব থেকে এইটা দেখছিলাম, এক আপুমনি বানাইছিল। ওই আপুমনিটার থেকে দেখা আমি আগেও একবার ট্রাই করছিলাম। মাশাআল্লাহ, আমার ছোট ছোট বাচ্চারা অনেক পছন্দ করছে এই নাস্তাটা আর কি, যে এই কারণে আবারও আজকে বানাইলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনারাও কিন্তু বাসায় আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এইভাবে বানায়া দিতে পারেন। আর বাসার মধ্যে আমরা যখন একটা জিনিস বানাই আর কি, তখন কিন্তু ছোটরাই খালি খায় না, বড়রাও কিন্তু খায়। তো এদিক দিয়ে কিন্তু আমি একটা একটা করে সবগুলার শেপ কিভাবে দিতেছি দেখাইয়াও দিতেছিলাম। আমার কিন্তু 2টা বানানো হয়েও গেছে। তো একে একে কইরা আমি এইভাবে সবগুলারে শেপ দিয়া দিব। তো এদিক দিয়ে কিন্তু আমার আরো একটা হয়ে গেছে, বানাইতে বেশি একটা সময় লাগে না। এইভাবে আমি সবগুলারে একে একে বানাই নিমো। তো এখন আমি অফ ক্যামেরার মধ্যে সবগুলারে বানাই নিমো। আর এদিক দিয়ে কিন্তু আমি সবগুলা রেডি কইরাও নিছিলাম। আমার কিন্তু বানানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে কয় পিস আমি বানাই নিলাম। তো বেশি কিন্তু আমি একটা বানাইছি না, অল্পই বানাইছি। এইখানে মনে হয় 8টা না 9টা আর কি হয়েছে। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। তো এদিক দিয়ে কিন্তু এখন এইটারে সাইড কইরা রাইখা দিমো। আর বাদ বাকি যা যা উপকরণ লাগে ওইগুলা আবারও একটু শেয়ার করবো। যেহেতু কাবাব, তখন তো একটা ডিম দেওয়াই লাগবো। আর এদিক দিয়ে আমি 2টা ডিম নিতেছিলাম। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এইটারে মিক্স কইরা নিতেছিলাম। এইটারে কিন্তু এদিক দিয়ে মিক্স কইরা নিছি। আর এখন লাগবো কিছু পরিমাণ বিস্কিটের ঝোড়া আর কি, বা টোস্টের জোড়া। এদিক দিয়ে আমি 2টা টোস্টার কে একেবারে ব্লেন্ড কইরা নিছিলাম। ব্লেন্ড কইরা এইখানে ঝোড়া কইরা নিছি। আর এখন কড়াইয়াও বসাই দিলাম। সামান্য পরিমাণের তেল দিয়া দিমো কড়াইয়ের মধ্যে। এই নাস্তার রেসিপির মধ্যে তো তেল অবশ্যই লাগবো, যেই কারণে তেলটাও আমি দিয়া দিছি। আর এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এদিক দিয়ে একটা একটা কইরা ডুবো ডিমের মধ্যে এই যে একটা কাবাব আর কি দিয়া দিলাম। আর এখন দিয়া দিমো টোস্টের গুঁড়া দিয়া ছেড়া, তারপর তেলের মধ্যে ছাইরা দিমো। এই নাস্তার রেসিপিটা খুবই সহজ। আপনারা যদি একদিন এই নাস্তার রেসিপিটা বাসার মধ্যে ট্রাই করেন, তাইলে দেখবেন আপনার বাচ্চা কাচ্চারাও মাশাআল্লাহ অনেক পছন্দ করবো। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি আর কি। কোনো ঝাল নাই, যা মনে করেন ঝালবিহীন, একেবারে ঝাল
ঝালবিহীন। 2টা মরিচের মধ্যে তো আর এত একটা ঝাল লাগে না। আর যেই মরিচগুলো এখানে দেখা যাইতেছে এই মরিচগুলো কিন্তু আমি একটু বড় বড়ই কইরা কাইটা দিছি, যেন এই মরিচগুলো পরবর্তীতে দেহার সাথে সাথে ফালাই দেওয়া যায়। তো এই দিক দিয়ে কিন্তু আমি সবগুলারে একটা একটা কইরা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়েও দিতেছিলাম। আমার এদিক দিয়ে 3টা কিন্তু দেওয়া হয়ে গেছে গা, আর 2-3টা এইরকম দিয়া দিমো, তারপর আর দিমো না। এইভাবে ডিমের মধ্যে চুবাইয়া তারপর এই যে বিস্কিটের ঝুড়ার মধ্যে চুবাইতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এইটা যে এরকম সহজ বানানো, এতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। তো এদিক দিয়ে কিন্তু আমি 4টা দিয়া দিছি, আরো একটা কিন্তু এই যে দিয়া দিতেছি। এই নাস্তার রেসিপিটা যেমন সহজ না, ঠিক বানাইতেও ঠিক তেমনই সুন্দর লাগে আর কি, ভালো লাগে। এই যে আলু পেস্ট করলাম, মাংস পেস্ট করলাম, সবগুলো একসাথে মিশাইলাম, তারপর চিজটা ভিতরে দিলাম। আর এদিক দিয়া এই যে দেখছেন কত সুন্দর সুন্দর কইরা হাতের তালুর মধ্যে লাইখা এই যে গোল গোল আকারের কাবাবের শেপ দিলাম আর কি। তারপর এই যে ডিমের মধ্যে দিলাম, তারপর এই যে আলুর টোস্টের মধ্যে দিলাম, দিলাম। এক কথায় আর কি খুবই ভালো লাগে। নাস্তা রেসিপিটা যেমন সহজ, বাচ্চারা যেমন খাইতে পছন্দ করে ঠিক তেমন আর বানাইতেও খুব ভালো লাগে। আশা করি আপনারা সবাই এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করবেন আর কি। আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে উল্টায়ও দিতেছিলাম, কারণ এক পাশ দিয়ে আমার লাল হয়ে গেছিল, এর কারণে উল্টায়ে দিলাম। আর আমি এইটা বেশি লাল করবো না, কারণ আমার ছোট ছেলে বেশি একটা লাল করলে খাইতে চাই না, সেই কারণে আমি এই যে কড়াইয়ের মধ্যে যে দিছি একটু লাল হওয়ার আগেই কিন্তু নামাই নিতেছি। তো এদিক দিয়ে কিন্তু আমি এই যে নামাইয়া তারপর এই যে একটা বাটির মধ্যে রাইখা দিলাম। একে একে করে সবগুলারে আমি এদিক দিয়ে তুইলাও নিতেছি। আরো আছে 3টা না 4টা, ওইগুলারে আবার এগুলা নামাইয়া এরপর আবার দিয়া দিব। এটার কালারটা যদি আরো একটু লাল হইতো তাইলে দেখতে আরো সুন্দর হইতো। তো আমার ছোট ছেলে যখন বেশি একটা লাল করলে খাইতে চায় না, এই কারণে আমি বেশি লাল করলাম না আর কি। আপনারা বাসার মধ্যে যদি বানান তাইলে আরেকটু লাল করে নেবেন। আর এদিক দিয়ে আমার 4টা রইছিল, ওইগুলাও দিয়া দিলাম, দিয়া এইখানে সাজাই নিতেছি। ছোট ছেলেরে দিমো এই কারণে একটা একটা করে সবগুলা আবার এইখানে রাখতেছিলাম। আর একটা ভাঙছিলাম আমি দেখার জন্য, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর কি। আর এদিক দিয়ে শসাও দিয়া দিছিলাম, উনি আবার মাশাআল্লাহ শসাটা অনেক পছন্দ করে। আর সাথে দিয়া দিছিলাম সস। ফট সময়ে বানাইছি, বেশি হইলে মনে হয় 10 থেকে 15 মিনিট সময় নিচ্ছে, যেই কারণে এইটারে সস দিয়েই পরিবেশন করছি। আর এদিক দিয়ে কিন্তু আরেকটারে আমি একটু লাল কইরা ভাইজা নিছিলাম, আর সিস্টারেও ভিতর দিয়ে ভাঙ্গা দেখাই দিলাম যে কি রকম হয়েছে। আমার নাস্তা বানানোটা কিন্তু একদম কমপ্লিট, এখন খাওয়ার ফালা। ভালো থাকবেন সবাই।